বাংলাদেশে যদি আমার দল বিএনপি সরকার গঠন করে, বাকি যে প্রার্থী আছেন 3 জন, আপনারা যদি নির্বাচিত হন, দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। তাহলে আমরা কি বরগুনার মানুষের যে দাবি, এই যে মহাসড়ক, ঢাকা থেকে বরগুনা থেকে বরিশালের যে মহাসড়ক, যেখানে 55 কিলোমিটারের মধ্যে 54টা বাঁক, হ্যাঁ, আমরা ক্যান্টনমেন্ট পাইনি, আমরা এখানে চিকিৎসা ব্যবস্থা নাই, হসপিটাল নেই, হ্যাঁ, এটা আদৌ সম্ভব কিনা? এখানে আমাদের জাহাজ শিল্প হওয়ার কথা তালতলিতে, আমাদের হচ্ছে ফকিরহাট এবং নলটোড়ায় 2টা মৎস্য আহরণ কেন্দ্র দরকার, এখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় দরকার। আমরা দেখেছি 2001-এ বিএনপি ক্ষমতায় ছিল, এমপি ছিল স্বতন্ত্র, তিনি কোনো কাজ করতে পারেননি। আমি অন্য প্রার্থীকে, আমি আপনাদেরকে বিব্রত করছি না, আপনারা সবাই সম্মানিত ব্যক্তি, জাতীয় সংসদে দল থেকে মনোনীত হয়েছেন, নিশ্চয়ই আপনাদের যোগ্যতার কারণ হয়েছেন, আপনাদের জনপ্রিয়তা আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রইল, যদি সরকার গঠন করে বিএনপি, এই ক্ষেত্রে আপনারা এটা পার্লামেন্টে ঝড় তুলে জনগণের এই প্রত্যাশা, আমি যে কথাগুলো বললাম, এগুলো কি আপনাদের প্রত্যাশার কথা? এই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, এটাই আমি আপনাদের কাছে আজকে প্রশ্ন রাখলাম। আমাদের এখানে সব বিষয়ে আলোচনা হয়েছে, শপথ করেছি, শপথ করার পরেও এটা বরগুনা কিন্তু একটা শান্তিপূর্ণ জেলা। এখানে প্রশাসন যারা আসেন, পানিশমেন্ট বদলি দেওয়া হয়, যাওয়ার সময় কাঁদে যে এত শান্তিপূর্ণ জেলা নাই। কিন্তু এই বরগুনাকে সারা পৃথিবীর মানুষ কিন্তু চেনে নয়নবর্ণের জেলা হিসাবে। তো আমি এই মঞ্চে যে প্রার্থী আছেন, যে নির্বাচিত হবেন, আমি একটাই অনুরোধ করব, বরগুনায় জানি আর কোনো দ্বিতীয় নয়নবর্ণ সৃষ্টি না হয়। কারণ আমরা যখন কোথাও বলি যে বরগুনা বাড়ি, তখন নয়নবর্ণের নাম চলে আসে। বিগত সরকারের সময় আমরা দেখেছি, বিগত এমপি সাহেবের পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় এই নয়নবর্ণ তৈরি হয়েছে, মাদক ব্যবসা তৈরি হয়েছে। সে মাদক এখন এমনভাবে ছড়িয়ে পড়েছে, বরগুনার আনাচে কানাচে, প্রশাসনও সে মাদক ব্যবসায়ীদের ধরছেন না, পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছেন। আমি বিশ্বাস করে আশা করি, যিনি সংসদ নির্বাচিত হবেন, মাদককে দমন করবেন, দ্বিতীয় যেন নয়নবর্ণ আর বরগুনাতে হতে পারে। উন্নয়নের ব্যাপারগুলো নিয়ে সবাই একমত পোষণ করেছেন, এবং যে উন্নয়ন আমাদের দরকার, তাতে 10টা জেলার বরগুনায় 1 আসনে দিলেও হবে না, এত অবস্থা খারাপ আমাদের। এইখানে মফস্বল থেকে একজন এমপি গিয়ে চোখ রাঙিয়ে টাকা বের করে আনা অনেক কঠিন। তারপর চেষ্টা করবেন 4 জন, তার সাথে আমরাও সহযোগিতা করবো, বরাদ্দ কিভাবে আনা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।